হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকালবেলাকার একই তো রুটিন থাকে, দেখতেই পাচ্ছ। এই যে ওনাকে দিলাম ছোলা ভেজা। তো এখন ছোলা ভেজাটা খুব মজা করে খাবে, তো খুব পছন্দ করে ছোলা ভেজাটা। রোজ ওকে ছোলা ভেজাটা দিই, আমরাও খাই ছোলা বাদাম ভেজা। কাঠবাদাম কিশমিশও আছে, ওগুলো ভেজাই না, এমনি হয়তো যেদিন মনে হয় সেদিন খাই। তো দেখো কি সুন্দর করে খাচ্ছে ও। আমি দূর থেকে তুলেছি, ও বুঝতে পারেনি, ওই জন্য ও মানে নড়াচড়া করছিল না। যেই পরে হয়তো বুঝতে পারলো, তারপরে মস্তানি শুরু করে দিল। সবসময় ওই রকমই করে ও, দুষ্টুমি। আর এখানে আছে যে খেজুরটাও মা বের করে ধুয়ে দিল আমাকে, খেলাম। তো চাটা খেয়ে নিই। আজও এই বিস্কিটটা দিয়েই খেলাম। তো সকালের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। একই ভিডিও রোজ রোজ হয়, একই রকম ভিডিও। তো তারপরে আর কোনো কাজ শেয়ার করিনি, চলে এলাম একদম দুপুরবেলায়। তো এখানে আছে মাছ দিয়ে কাঁঠালের তরকারি, প্রেসারে সিদ্ধ করে নিয়েছিল, নিয়ে তেলের উপরে পাঁচফোড়ন দিয়ে মাছ টাছ দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ওটা দিয়ে রসুন থেতো করে দিয়ে মা এটা রান্না করে নিয়েছিল। আর ছিল মাছের ঝোল। তো ওকে ভাত দেওয়া হয়েছে, ও ভাত খাচ্ছে, কাপের ভেতরেই আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানিও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি খাচ্ছি আর ওর ভিডিও করলাম। তো খেতে খেতে এই যে এখানে দেখছিলাম টমেটো। আমি ভাবছিলাম যে শুকনো লঙ্কা, কিন্তু না, এর মধ্যে টমেটো দেওয়া ছিল, তো তাই জন্য টমেটোটা আমি হাত দিয়ে দেখছিলাম। এই যে এখানে কাঁঠাল বীজ আছে, তো বীজগুলো বেশ শক্ত হয়ে গেছে। কাঁঠালটা যেহেতু বড় হয়ে গেছে, এখন আর ইঁচড় নেই। খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা এইভাবে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবে, ছোট ছোট মাছ দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। মাছগুলো গলে গিয়েছিল। আমি যখন রুটিতে খাই সকালে, তখন বেশ আমি পেয়েছিলাম একটা বড় মাছ। তো দেখো দুপুরে খাওয়ার সঙ্গে সঙ্গেই মানে খেতে খেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। একদম মেঘ হয়েছিল খাওয়ার আগে। তো ওই যে দেখিয়ে দিলাম, অল্প অল্প বৃষ্টি পড়ছে। মেঘ একদম কালো হয়ে গেছিল আকাশ। তো এই যে নান্দার উপরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। এখন আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, তো পরে দেখবে আরও জোরে জোরে বৃষ্টি হবে। বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টিতে আমাদের বাড়ির আশেপাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দেখো জল নামতে পারছে না সাইড দিয়ে, তো ওই জন্য জল জমে একদম কাদা হয়ে গেছে, আর স্লিপ কেটে কেটে যাচ্ছে। তো আমরা তো বাইরে বেরোই না, আর আমাদের এই যে ফুলবাগান দিয়ে যে গেটটা দেখতে পেলে, তখন ওইটা দিয়ে আমরা বের হই। এই যে আমরা গেটটা দিয়েই বের হই কোনো দরকার হলে। আমরা যেহেতু ওই বাড়ির গেটটা দিয়ে জল বৃষ্টিতে আমরা বেরোই না। এই যে বৃষ্টি দেখো, এই যে আরও জোরে এবার বৃষ্টি হলো, হয়ে এই যে নল দিয়ে জল পড়ছে। মানে আজকে খুব জোরে বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি হলো, অনেকক্ষণ ধরে হলো, তাই বৃষ্টিটা অনেকটাই হয়েছে। তো আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে দেখতে পাচ্ছ ওল গাছগুলো কত বড় হয়ে গেছে। যে কিছুদিন আগে খুব ছোট ছোট ছিল, কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে। লিচু গাছটাও ছিল। এখানে বই আছে, ক্লাস 10-এর বই। আমার এক দিদির মেয়ে, ও আমাকে প্রজেক্ট লিখতে দিয়েছে, অ্যাসাইনমেন্ট না। তো আমি এগুলো লিখছিলাম। তো আগে লিখেছি, এখানে ডাইনিংয়ে ছিল, দেখিয়ে দিলাম তোমাদের। তো দেখো এখানে মা এগুলোকে আবার তেল দিয়ে নেড়ে আবার রেখে দিয়েছে, দুধ গরম করে রেখে দিয়েছে, মিট কেসের মধ্যে রেখে দিয়েছে। তো ওখান থেকেই আমি দেখালাম, আর বের করলাম না।
তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তারপরে দেখো এই যে বড়ি, এই বড়িটা আমার একটা দিদি দিয়েছে, খুব সুন্দর, মাছ দিয়ে একদম ঝোল করার মতো বড়ি। তো এখানে অনেক কিছু আমাদের খাওয়ার জিনিস আছে। বড়িটা একদম ফ্রেশ সাদা, খুব সুন্দর লাগে খেতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।